সুপ্রিয় দর্শক, খুশির বাগান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ গোপালপুর ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা হলাম। মনটা খুব খারাপ লাগছিল যে গোপালপুর ছেড়ে চলে আসলাম, কারণ জায়গাটা খুব পছন্দের ছিল। তবে হ্যাঁ, আবার পুরীতে যাচ্ছি, সেখানে গিয়ে পুজো দেব ভাবলে সেই কষ্টটা আবার মনে হচ্ছিল না। ট্রেনে করে কিছুটা যেতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। গোপালপুরে যেমন রোদ ছিল তার পুরো উল্টো। এমনকি গিয়ে শুনতে পাই যে 2 দিন ধরে ওখানে নাকি অলরেডি বৃষ্টি হচ্ছে। ওয়েদার ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। গল্প করতে করতে চলে এলাম পুরী স্টেশনে। চলুন তবে যাওয়া যাক, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম হোটেলে। আমাদের ঘরটি ছিল দোতলার রোড সাইডে, সামনে কমন বেলকনি ছিল, আর এই যে আমাদের রুম, এসি ও টিভি ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল। 3 জন থাকার কথা, তবে 4 জন থেকেছিলাম। ম্যাট্রেস দিয়েছিল একটা। বাথরুমটা মোটামুটি ভালোই ছিল। একটা বড় আলমারি ছিল, একটা তাক ছিল, টেবিল ছিল, সুন্দর ব্যবস্থা ছিল। আর দেখো, এই দিকে রুমের সঙ্গেই একটা বড় বেলকনি, খুব সুন্দর, বাইরে সুন্দর দেখা যায়। দেখো, এই দেখো আমার মেয়ে, আমার মা কত সুন্দর সমুদ্রের কাছে গিয়ে, কি সুন্দর লাগছে মেয়েটিকে দেখতে। আর এই দেখো আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই মিলে খুব আনন্দ করছিলাম সমুদ্রের পাড়ে। প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড লোকের ভিড় ছিল। আর এই দেখো আমার এক বান্ধবী, ওদের সঙ্গে পুরীতে গিয়ে দেখা হয়েছিল, খুব মজা হয়েছিল ওদের সঙ্গে। আর এই দেখো আমার 2 ছেলে, ওর বন্ধু, ছেলের মতোই লাফিয়ে লাফিয়ে স্নান করছে, কত আনন্দ। খুব ভালো লাগলো পুরীর জলের ঢেউগুলো। তবে গোপালপুরের জলটা খুব পরিষ্কার ছিল, এখানে জলটা একটু নোংরা। চলে আসার দিন হয়ে গেল, মনটাও খুব খারাপ হয়ে গেল। কি আর করা, বাড়িতে তো ফিরতেই হবে। তাই হোটেলের সবাইকে বলে টাটা করে আমাদের বেরিয়ে আসতে হলো। আর 3টে হোটেলেরই ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা যোগাযোগ করে এই হোটেলে আসতে পারো। লাইক শেয়ার করে দিও। টাটা।